শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো অষ্টম শ্রেণীর একক কাজের ধারাবাহিকতায় পৃষ্ঠা 29-এর অষ্টম শ্রেণী দশমিক ভগ্নাংশকে থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। আজকে আমরা দেখব যে এই যে 4 নম্বরটা যে 3.09 বা এটা সমান এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা ধরে নিই যে সমাধান মনে করি ক সমান 3.09 আবৃত। এটা সমান আমরা কি লিখতে পারি, ক সমান 3.0999 অসংখ্য 9 লিখতে পারি। সমীকরণ নম্বর কত দিয়েছি, 1। এখন এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা কত দ্বারা গুণ করছি, 10 দ্বারা গুণ করে ফেলি। তাহলে 10 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা কি হচ্ছে, দশমিক যেখানে আছে সেখান থেকে ডান দিকে এক অঙ্ক সরে যাবে, তাহলে 30.999 হবে। এটা কয় নম্বর সমীকরণ দিয়েছি আমরা, 2 নম্বর। এখন আবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে দেখো, এখানে দশমিকের পর 3টা 9 আর এখানে দশমিকের পর 099 আছে। তাহলে 1 আর 2 সমীকরণ দশমিকের ডান পাশে যে অঙ্কগুলো আছে সেগুলো এখনো একরকম হয় নাই। যদি একরকম না হয় তাহলে আমরা আবার এই 1 নম্বর সমীকরণকে গুণ করব। প্রথমে কত দিয়ে গুণ করছি, 10 দিয়ে, এবার কত দিয়ে গুণ করবো আমরা, 100 দিয়ে গুণ করবো। তাই আবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করে বা 100 দ্বারা গুণ করার পরে এই যে ক আছে, কর সাথে 100 হলে 100 ক, এটার সাথে যদি 100 গুণ করি তাহলে দশমিক যেখানে আছে ঠিক সেখান থেকে 2 অঙ্ক ডান দিকে সরে যাবে। তাহলে এখানে হবে 309.99, 309.99। আমি এখানে ডট ডট দেওয়া আছে মানে অসংখ্য 9 আছে। তাহলে আমি এখানে 3টা কেন নিয়েছি, 3টা নিয়েছি, এখানে দশমিকের পরে 3টা 9 আছে। 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ যাতে দশমিকের পরের অঙ্কগুলো সমান থাকে, এই জন্য আমি এখানে একটি বাড়িয়ে নিয়েছি, এতে কোনো অসুবিধা নেই। এখন দেখো 3 নং সমীকরণের দশমিকের পরের যে অঙ্ক এবং 2 নম্বর সমীকরণের দশমিকের পরের যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো কি আছে, একই রকম আছে। যদি একই রকম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে এখন 3 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ কি করি, আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করতে গিয়ে আমরা এই যে বাম পাশেরটা বাম পাশে লিখছি, সমান দিয়ে ডান পাশেরটা, এরপর আমরা 10 ক বিয়োগ এটা লিখছি 2 নম্বর সমীকরণ। বিয়োগ করলে 100 থেকে যদি 10 বাদ দিই আমরা কত থাকবে, যদি বিয়োগ করি আমরা এখানে থাকবে কত, 90 থাকবে। তাহলে এটা কি, বিয়োগ, এইটা বিয়োগ। তাহলে এই যে 100 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে 90 ক সমান, এইটা থেকে তো 99 এগুলো সব বাদ গিয়েছে। এখন এখানে 9 থেকে 0 বাদ গেলে 9, 3 থেকে তো বাদ দেওয়া যায় না, তাহলে এখান থেকে যদি আমরা 1 নেই তাহলে এখানে হচ্ছে 10, 10 থেকে 3 বাদ গেলে 7, এখানে আছে 2, তাহলে এখানে থাকলো 279। এরপরে আমরা এই 90 ক এবং 279 আছে, ক শুধু জায়গায় থাকবে। ক যদি গুণ আকারে আছে, যদি বাম পাশে গুণ আকারে থাকে তাহলে ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে। কাকে ভাগ হবে, ডান দিকে যেটা আছে সেটাকে। 279 ভাগ কত, 90। এখন দেখো এই দুইটার ভিতরে সাধারণ গুণনীয়ক আছে 9, অর্থাৎ 9 দ্বারা আমরা এটাকে ভাগ করতে পারি, লব এবং হর উভয়কে। তাহলে লবকে যদি হরকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দশে 90, আর এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 3 9 27 আর 9 একে 9, তাহলে আমরা পাচ্ছি ফলাফল 10 ভাগের কত, 31। এখন এত এর সাধারণ ভগ্নাংশ হবে 10 ভাগের 31। আমরা পরের প্রশ্নটা দেখি কি আছে। পরের প্রশ্নটা সবাই দেখো, পরের প্রশ্নটা আমাদের 2.34 আবৃত, দুইটার উপরে আবৃত আছে। তাহলে এটাও থাকতে পারে প্রশ্ন অথবা এটাও থাকতে পারে, আমি দুই ধরনের লিখে দিয়েছি। এখন আমরা মনে করি ক সমান 2.34, প্রশ্নটা যেহেতু এরকম আছে আমাদের তাই আমি এরকম লিখছি, বা ক সমান 2.3434, এরকম অসংখ্য 3 4 আছে। আমরা সমীকরণ নম্বর দিয়েছি 1। ঠিক আগের মতোই আমরা এটাকে কয় দিয়ে গুণ করব, 10 দ্বারা গুণ করব। তাহলে দশমিক তার জায়গা থেকে ডান দিকে এক অঙ্ক সরে যাবে, তাহলে এরকম হবে 4 3 4। এরপরে আমরা এটাকে আবার কত দিয়ে গুণ করব, আবার আমরা 1 নম্বরকে কত দিয়ে গুণ করব, প্রথমে 10 দিয়ে গুণ করছি, গুণ করার পরে দশমিকের অঙ্ক আছে 4 3 4 আর এখানে আছে 3 4 3 4, তাহলে মিলছে না। তাই আমরা 1 নম্বরকে আবার 100 দিয়ে গুণ করব। এই যে 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 অঙ্ক সরে যাবে, তাহলে এরকম হচ্ছে। তাহলে 2 অঙ্ক সরে গেলে এইখানে যাবে, তাহলে 3 4 3 4 অসংখ্য আছে, এইটার সাথে দশমিকের পরে 4টা আছে, এখানে 4টা মিল করার জন্য আমি 4টা লিখছি। তাহলে কত নম্বর, 3 নম্বর। এখন যথা নিয়মেই আমরা আগের গুলা যেভাবে করছি ঠিক সেই একই নিয়মে 3 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করবো। দেখো 3 নম্বরে দশমিকের পরে 3 4 এবং 1 নম্বরে দশমিকের পরে 3 4, দশমিকের পরে যাদের অঙ্ক সংখ্যা মিল আছে শুধু সেই সমীকরণ থেকে আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করে দিলাম এটা থেকে এইটা, বিয়োগ করে আমরা 90 100 থেকে যদি আমরা 1 ক বাদ দিই তাহলে কত থাকবে, 99 ক। আর এখানে যদি আমরা বিয়োগ করি আগের নিয়মে 4 থেকে 2 বাদ গেলে 2, আর এগুলো তো জায়গায় থাকবে। এখন এখানে গুণ থাকলে ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এত এর সাধারণ ভগ্নাংশ হবে এত। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা জানি যে ভগ্নাংশের কি হর ছোট থাকে আর লব বড় থাকে, তাকে বলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে যদি রূপান্তর করি তাহলে এইরকম হবে। মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে রূপান্তর করব, আমরা এই যে এইভাবে ভাগ করে নিয়ে আসবো, এটা রাফ
এটা আমি দেখানোর জন্য এখানে লিখছি। দেখো 99 দিয়ে কাকে ভাগ করবো? 232 কে যদি ভাগ করি 2 বার যাবে, তাহলে কত হবে? 198। এটাতে যদি আমরা বিয়োগ করি, কি করবো আমরা? বিয়োগ করি, তাহলে কত থাকবে? 34। তাহলে ভাগশেষ থাকছে 34। ভাগফলটা হবে আমাদের সমস্ত, আর ভাজকটা হবে কোথায়? হর। আর ভাগশেষ যেটা সেটা হবে হরের সেই লব। আমরা আমাদের যে একক কাজ ছিল দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, এটার আজকে আমরা সর্বশেষ যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখি এবার। তাহলে প্রশ্নটা এরকম আছে, তো এরকম থাকতে পারে বা এরকম থাকতে পারে। আমি দুই ধরনের দেখেছি। মনে করি 0.1 2 3 4 আমরা এইটাকে রিপিট করছি, অর্থাৎ আরেকবার, অর্থাৎ আবৃত প্রথমে আর শেষেরটাতে যদি থাকে তাহলে বুঝতে হবে যে ভিতরে সবগুলোর উপরে কি চিহ্ন আছে? আবৃত চিহ্ন আছে। তাহলে দেখো এখানে 1 2 3 4 অর্থাৎ প্রথমে এবং শেষে আছে, মানে ভিতরে দুইটার উপরেও আবৃত চিহ্ন আছে। যদি ভিতরে দুইটার উপরে আবৃত চিহ্ন থাকে তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 অর্থাৎ 1 2 3 4। আবার কি আসবে আমাদের ভাগ করলে? 1 2 3 4 এরকম ভাবে 1 2 3 4 1 2 3 4 আসতেই থাকবে। তাহলে এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিয়েছি? 1 নম্বর। এখন আমরা কি করবো? 1 নং সমীকরণের উভয় পক্ষকে কত দ্বারা গুণ করছি? 10 দিয়ে গুণ করছি। যদি 10 দিয়ে গুণ করি তাহলে এইরকম হবে 2 নম্বর সমীকরণ। অর্থাৎ দশমিকটা জায়গা থেকে এক অঙ্ক ডান দিকে সরে যাবে। এক অঙ্ক যদি সরে যায় 2 3 4, এই যে 2 3 4 1 2 3 4, এইরকম ভাবে আমরা পরবর্তীতে আমরা 100 দিয়ে গুণ করবো, তারপরে 1000 দিয়ে গুণ করবো, তারপরে 10,000 দিয়ে। 10,000 কিভাবে পাবো? দেখো এটা আমরা সরাসরি দিয়েছি এখানে 1 2 3 4। তাহলে দশমিকের পর আবার মিলবে কখন? 4 অঙ্ক পরে। কয় অঙ্ক পরে? 4 অঙ্ক পরে। তাই আমরা একবারে সরাসরি লিখছি যে আবার 1 নং সমীকরণের উভয় পক্ষকে 1 লিখে দশমিকটা যেহেতু আমরা 4 অঙ্ক সরাতে হবে ডান দিকে, তাই আমরা একের ডানে 4টা শূন্য দ্বারা গুণ করে পাই। এখন গুণ করতে গেলে 1 নম্বর সমীকরণে ক কে গুণ করছি, তাহলে কত হচ্ছে আমাদের? 10,000 ক। আবার এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? দশমিক এখান থেকে 4 অঙ্ক এখানে যাবে, তাহলে 1 2 3 4 অর্থাৎ 4 অঙ্কর আগে আর মিলার কোনো সম্ভাবনা নাই। তাই আমরা একবারে সরাসরি 10,000 দিয়ে গুণ দিয়েছি, অর্থাৎ একের ডানে কয়টা শূন্য? 4টা শূন্য দিয়ে। তাহলে গুণ করলে এইরকম হয়েছে। এখন এটা আমরা আগেও জানি যে এটা বহুবার আছে, তাই আমরা এইটার সাথে মিল করার জন্য এখানে কয়টা আছে? 1 2 3 4 1 2 3 4, মোট 8টা আছে। তাহলে এখানে আমরা দশমিকের পরে 8টা লিখে নিয়েছি। এখন আমরা কি করব? এখন 3 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করবো। দেখো দশমিকের ডান পাশে এখানে এবং এখানে একই সংখ্যা আছে, একই অঙ্ক আছে। এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এগুলো তো সবগুলা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে? 4 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, 1, আর এখানে 10,000 থেকে একটা ক বাদ গেলে 9,999 ক। এখন বাম পাশে যদি গুণ চিহ্ন থাকে তাহলে এটা ডান পাশে যদি যায় আমাদের সমানে, তাহলে কি হবে? এটা অবশ্যই ভাগ হবে। তাহলে এইরকম হচ্ছে। এখন আমরা লিখবো এত এর সাধারণ ভগ্নাংশ এটা, অর্থাৎ 9,999 হবে হর, আর লব হবে 1,234। তাহলে আমরা এই দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।